কম্পাস আজকের পর্বে দেখা যাবে পুজোর আয়োজন সবাই মিলে শুরু করে দেয়। এরপরে দেখা যায় মুক্তি মনে মনে বলতে থাকে, মোনালিসা তো এসেছে, এখন মোনালিসা কাজটা শুরু করে দিলেই খেলা জমে যাবে। এরপরে দেখা যায় সবাই পুজোয় বসে পড়ে, তখন বিহান ও কম্পাস দুজন দুজনের দিকে তাকায়। তখন কম্পাস মনে মনে বলতে থাকে, আজকে পুজোটা শেষ হলে অখিলেশ চৌধুরীর সঙ্গে আমার দেখা করতে হবে। ওনার সঙ্গে ডিল করতে হবে কবে ফর্মুলাটা দেব আর আমার বাবাকে বুঝিয়ে নেব। এরপরে দেখা যায় তখন বিহান মনে মনে বলতে থাকে, কম্পাস আমি তোমাকে নিজের করে নিতে চাই, কিন্তু আমি কি করে তোমার সামনে এটা বলি আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? এরপরে দেখা যায় ঠাকুরমশাই বলতে থাকে, দুজন দুজনের হাতে হাত রাখো। তখন বিহান ও কম্পাস লজ্জা পায়। ঠিক তখনই ঋতুজা এসে দুজনকে একসঙ্গে হাত মিলিয়ে দেয়। আড়াল থেকে সবটা দেখতে থাকে মোনালিসা। মোনালিসা দেখে রাগে গজগজ করতে থাকে। এরপরে দেখা যায় ঠাকুরমশাই কম্পাস ও বিহানকে মন্ত্র পড়তে বলে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমরা সারা জীবন একে অপরের পাশে থাকব। তখন বিহানও কম্পাসের সঙ্গে সঙ্গে বলতে থাকে। এরপরে মুক্তি ইশারা দিয়ে মোনালিসাকে বলে দেয় যে এবার কাজটা শুরু করো। এরপরে দেখা যায় মোনালিসা একটা একটা তেলের বোতল খুলে পর্দায় তেল ছিটাতে থাকে। এরপরে দেখা যায় আগুন নিয়ে সেখানে ছিটকে মেরে দেয়। এরপরে পুজোয় বসে থেকে সবাই মিলে পুজোর আয়োজন করতে থাকে। তখন আগুন দাউ দাউ করে জ্বলছে আর মোনালিসা মুক্তি থেকে ইশারা পাওয়া মাত্রই সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ঋতুজা বলতে থাকে, ছোট তুই কি চুলায় কিছু এসেছিস? কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। তখন দেখা যায় বিহানের নজর পড়ে যায় উপরে পর্দার দিকে। তখন চিৎকার করে উঠলে সবাই উপরে তাকিয়ে চিৎকার করতে থাকে। এরপরে দেখা যায় তখন ঋতুজা বলতে থাকে, আমার ছেলেটার ছবি পুড়ে যাচ্ছে, কেউ আগুনটা নেভাও, এ আগুন কি করে লাগলো? তখন দেখা যায় সবাই দৌড়ে আগুন নেভাতে গেলে তখন কম্পাসের মাথায় একটা বুদ্ধি আসে যে কম্পাসের কাছে আগুন নিভানোর একটা যন্ত্র আছে। মুক্তি সবটা দেখে হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে, এবার এবার তোকে আমি বুঝিয়ে দেব ঋতু, তুই কেন কিভাবে তোর বৌমাকে এবারে লক্ষ্মী হিসাবে সবার সামনে উপস্থাপন করিস, এটাও আমি দেখে নেব। এরপরে দেখা যায় অস্মিকা ও মেঘমালা দুজনে চিৎকার করে বলতে থাকে, কম্পাস তুমি যেও না, তুমি ওখানে যেও না। এরপরে কম্পাস নিজের আবিষ্কার করা লিকুইড নিয়ে গিয়ে সেখানে স্প্রে করে দেয়। এরপরে দেখা যায় আস্তে আস্তে আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করে। তখন ঋতুজা বলতে থাকে, আমার বৌমা দেখেছো, সব দিক থেকেই পারদর্শী, ও যদি আজকে ওখানে না গিয়ে আগুনটা নিয়ন্ত্রণে আনতো তবে কি হয়ে যেত বুঝতে পারছো? এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, কম্পাস তুমি ওইদিকে এগিয়েও না, ওদিকে অনেকটা গরম, তোমার ছ্যাঁকা লাগবে। তখন কম্পাস দৌড়ে গিয়ে বিহানের ছবিটা হাতে ধরে নেয়। এরপরে কম্পাসের হাতে ছ্যাঁকা লাগলে তখন বিহান বলতে থাকে, এটা করার কি কোনো প্রয়োজন ছিল? এদিকে দেখা যায় মোনালিসা বাড়িতে চলে আসে। বাড়ি এসে ঘরের মধ্যে বসে বসে বলতে থাকে, আমি যে কাজটা করে এলাম এটা কি মোটেও ঠিক হলো? ও বাড়িতে কোনো ক্ষতি হলো না তো? ও আগুনটা বেশি ছড়িয়ে পড়লে তো ওদের ক্ষতি হতে পারে। ঠিক তখনই মুক্তি ফোন করে বলতে থাকে, মোনালিসা তুমি বাড়ি পৌঁছেছো তো? তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, হ্যাঁ, কিন্তু ওদিককার খবর কি? তখন মুক্তি বলতে থাকে, এদিককার খবর ঠিক আছে। পুজো শেষ হওয়ার আগে আগুনটা লাগাতে তখন ঠাকুরমশাই বলল যে পুজোটা নাকি সম্পূর্ণ হয়নি, এই জন্য ঠাকুরমশাই পুজোটা পুরোটাই পণ্ডল করে দিয়ে চলে গেল। আড়াল থেকে সবটা শুনতে থাকে মোনালিসার মা। এরপরে মোনালিসা বলতে থাকে, আমি তো ভয় পাচ্ছিলাম কারো যদি কোনো ক্ষতি হয়, আগুনটা যদি বেশি ছড়িয়ে পড়ে। যখন তুমি বললে যে আগুনটা নিয়ন্ত্রণে এসেছে তখন আমি নিশ্চিন্তে থাকতে পারলাম। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, তুমি এটা মনে রাখবে যে কেউ যেন এ ব্যাপারটা জানতে না পারে, আর তুমি যে ছদ্মবেশটা নিয়েছিলে এ ব্যাপারেও যেন কেউ না জানে, তোমার বাড়ির কেউ যেন তোমাকে এই অবস্থায় দেখতে না পায়। এদিকে দেখা যায় কম্পাস নিজের ঘরে এসে একা একাই কাঁপতে থাকে আর ভাবতে থাকে। এরপরে দেখা যায় মেঘমালা এসে বলতে থাকে, কম্পাস তোর কি হয়েছে, তুই এমন করছিস কেন? শান্ত হ, আগুনটা তো এখন নিয়ন্ত্রণে এসেছে। এরপরে বিহান এসে বলতে থাকে, বৌদি দেখো তো ওর কোনো জায়গায় পড়েছে নাকি? তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে,
তখন মেঘমালা বলতে থাকে, পড়ে নেই, কিন্তু কিন্তু হাতগুলো কেমন কেমন যেন একটা হয়ে গেছে, ও অনেক আঘাত পেয়েছে। এদিকে দেখা যায় অস্মিকা ও মাহি দুজনে একসঙ্গে ডাইনিংয়ে বসে থাকলে তখন মোনালিসা মাহির ফোনে ফোন করে। এরপরে মাহি ফোন রিসিভ করে বলতে থাকে, মোনাদি, আমি তোমাকে পরে ফোন করছি। তখন মোনালিসা বলতে থাকে, কেন, কি হয়েছে? তখন মাহি বলতে থাকে, আসলে আমাদের বাড়িতে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে জানো। আমাদের বাড়িতে না আগুন লেগেছিল, আমরা অনেক ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আমরা হয়তো আজকে পুড়ে মরেই যাব। শেষ মুহূর্তে কম্পাস এসে আমাদের সবাইকে বাঁচিয়ে নিয়েছে। ও যদি স্প্রেটা না করতো তবে হয়তো আগুন পুরো পুরো বাড়ি ছড়িয়ে পড়তো, তখন কি অবস্থা হতে পারতো তুমি কি বুঝতে পারছো? তখন দেখা যায় মুক্তি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাহির কথা শুনতে থাকে। এরপরে এদিকে ফোন কেটে দিলে মোনালিসা বলতে থাকে, আগুনটা আগুনটা লাগিয়ে আমি কি ঠিক করলাম নাকি ভুল করলাম? আমি কি কম্পাস ও বিহানকে আবার কাছাকাছি আসার ব্যবস্থা করে দিলাম না তো? আগুনটা লাগিয়ে নিজের ক্ষতি কি নিজেই করে বসলাম? এরপরে দেখা যায় এদিকে কম্পাস কম্পাস কেমন যেন করতে থাকে। তখন বিহান বলতে থাকে, বৌদি দেখো কম্পাস কিরকম করছে, ও এমন করছে কেন, ওর কি হয়েছে কম্পাস? তোমার কি কোনো কষ্ট হচ্ছে, ডক্টর ডাকবো? ঠিক তখনই কম্পাস বিহানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আপনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। তখন দেখা যায় মেঘমালা হাসতে থাকে। তখন কম্পাসকে জড়িয়ে ধরে বিহানও বলতে থাকে, এরকম বলছো কেন, আমার কি হবে, আমি তো এখানেই আছি, আমার তো কিছু হয়নি তাই না? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ, আপনার কিছু হলে আমি সহ্য করতে পারবো না। তখন বিহান বলতে থাকে, এভাবে ওই গরম ছবিটা ধরার কি কোনো প্রয়োজন ছিল? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, ছবিটা যদি পুড়ে যেত তখন মা অনেক কষ্ট পেত, আর আমিও তো কষ্ট পেতাম তাই না? এদিকে দেখা যায় মাহি ও অস্মিকা কাঁদতে থাকে। তখন মুক্তি বলতে থাকে, এভাবে কাদার কি আছে, হ্যাঁ, যেটা হওয়ার ছিল সেটা হয়েছে, আসলে ঠাকুর চায়নি বলেই তো শেষ মুহূর্তে এমনটা হলো। ঠিক তখনই সিকিউরিটি গার্ড এসে বলতে থাকে, ম্যাডাম ম্যাডাম আপনারা সবাই কোথায়? তখন দেখা যায় বিহান, কম্পাস ও মেঘমালা সবাই উপর থেকে নেমে আসে। এরপরে সিকিউরিটি বলতে থাকে, আসলে বাড়িতে কিছুক্ষণ আগে একটা মহিলা ঢুকেছিল পাঁচিল টপকে, আবার পাঁচিল টপকে বেরিয়ে গিয়েছে। তখন মুক্তি এ কথাটা শুনে একটু ভয় পেয়ে যায়। এরপরে দেখা যায় সিকিউরিটি গার্ড অনেক কথা বলতে থাকে আর বলতে থাকে, আমি সিসিটিভি ফুটেজ দেখে সবটা বুঝতে পারলাম। ঠিক তখনই কম্পাস এসে বলতে থাকে সিকিউরিটি গার্ডকে, আমাকে আমাকে সিসিটিভি ফুটেজটা দিন তো, আমি দেখি। এরপরে দেখা যায় সবাই মিলে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। তখন তখন বিহান বলতে থাকে, এটা কে, এরকম ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, আসলে এই মহিলাটা কে, আর কি উদ্দেশ্যে এসেছিল? তখন মুক্তি বলতে থাকে, হয়তো কোনো চুরির উদ্দেশ্যে এসেছিল। তখন দেখা যায় বিহান বলতে থাকে, না, উনি চুরির উদ্দেশ্যে আসেনি, ও কোনো মোটিভেশন নিয়ে এসেছিল, কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল। আর এই আগুনটা এমনি এমনি লাগেনি, কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে, এটা আমি নিশ্চিত। এরপরে দেখা যায় তখন বিহান বলতে থাকে, যেভাবেই হোক যে লাগিয়েছে তাকে আমি খুঁজে বের করব, আর তাকে আমি উচিত শিক্ষা দেব। এরপরে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, এই ব্যাপারটা আমি হয়তো একটু বুঝতে পারছি, এটা মোনালিসা ছাড়া আর কারোর কাজই হতে পারে না, আর এটার সঙ্গে যুক্ত আছে মুক্তি মাসি, এই জন্য ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, আসলে মহিলাটি তো মাথায় ঘোমটা দিয়ে আছে, কি করে বুঝবি? এদিকে দেখা যায় মোনালিসা ঘুমিয়ে পড়লে তখন শ্রেষ্ঠা মোনালিসার ঘরে ঢুকে। এরপরে ঘরে কিছু একটা খুঁজতে থাকে। এরপরে খাটের নিচে চোখ দিতেই দেখতে পাই সেই শাড়িটা। এরপরে শাড়িটা বের করে শ্রেষ্ঠা বলতে থাকে, তার মানে আমার ধারণাটাই ঠিক, মোনালিসা কোনো ছদ্মবেশ নিয়ে কোনো জায়গায় গিয়েছিল। ও যে বিহানের কথা বললো, তার মানে বিহানদের বাড়িতে গিয়ে ও কোনো একটা অঘটন ঘটিয়ে এসেছে। এরপরে দেখা যায় অভিকেন দত্ত আলো জ্বালিয়ে বলতে থাকে, বাহ বাহ বৌমা বাহ, নিজের মেয়ের ঘরে গোয়েন্দাগিরি করতে এসেছো রাতের অন্ধকারে, যখন নিজের মেয়ে ঘুমিয়ে পড়েছে। তখন দেখা যায় মোনালিসা কথা শুনে জাগনা পেয়ে যায়। এরপরে মোনালিসা উঠে বসে। তখনই মোনালিসা তার মায়ের হাতে শাড়িটা দেখে চমকে যায়, আর দৌড়ে গিয়ে মোনালিসার মায়ের হাত থেকে শাড়িটা ছিনিয়ে নেয় আর বলতে থাকে, তুমি এটা কেন ধরেছো, এটা তুমি কেন নিয়েছো, হ্যাঁ কেন নিয়েছো? এরপরে দেখা যায় অভিকেন দত্ত বলতে থাকে, তোমার মাকে দেখো মোনা, তোমার মাকে দেখো, দেখেছো তুমি ঘুমিয়ে আছো, আর তোমার মা তোমার ঘরে গোয়েন্দাগিরি করতে এসেছে, ঘরে এসে কি যেন খুঁজছিল, তারপরে এই শাড়িটা নিয়ে কি যেন বিড়বিড় করে বলছিল। এরপরে দেখা যায় তখন শ্রেষ্ঠাকে বলতে থাকে, তুমি এ ঘরে কেন এসেছিলে? তখন দেখা যায়
শ্রেষ্ঠা বলতে থাকে, এ ব্যাপারটা আমাকে না জিজ্ঞেস করে আপনার নাতনিকে জিজ্ঞাসা করা উচিত বাবা, কারণ আপনার নাতনি এই শাড়িটা পরে কোনো জায়গায় কোনো ক্রাইম করে এসেছে। এর জন্য যদি আমার বাড়িতে পুলিশ আসে এটা কিন্তু আপনাকেই সামলাতে হবে। তাই ওর থেকে আপনি জানার চেষ্টা করুন ও শাড়িটা পরে কোথায় গিয়েছিল। তখন মোনা বলতে থাকে, সেই কৈফিয়ত তোমাকে দেবো কেন আমি, হ্যাঁ? আর তুমি এই শাড়িটা কেন ধরেছো? এই শাড়িটা ধরার সাহস তুমি কোথায় পেলে? তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমার নাতনি যাই করুক না কেন সে কৈফিয়ত আমাকে দিতে হবে। আমি তো বেঁচে আছি, ওর হয়ে আমি সবার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। তোমাকে এতটা ভাবতে হবে না। আমার নাতনির ভবিষ্যৎ আমি ভেবে নেব, ওর ভবিষ্যৎ আমি ঠিক করব, বুঝতে পেরেছো? তখন মোনালিসা বলতে থাকে, হ্যাঁ মা, আমার দাদুই সবটা আমার হয়ে করবে। এদিকে দেখা যায় অখিলেশ কম্পাসকে বলতে থাকে, তুমি এখন আমাকে বলো যে তুমি কবে আমাকে ফর্মুলাটা দিতে পারবে। তখন কম্পাস বলতে থাকে, আগামী সোমবারেই পেয়ে যাবেন।